হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষেরা জিন্দা হইয়া দাঁড়াইবে, আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা অন্যান্য সমস্ত মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা হইয়া দাঁড়াইবেন, আল্লাহ বলবেন, হে আলেমরা, তোমাদেরকে আমি দুনিয়ার জীবনে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। তাহলে আলেমে আর নামাজ রোজা না করলেই কি একটা প্রশ্ন জাগে? তাইলে আলেম সুদখুর হইলেই আর অসুবিধা কি? আলেম ঘুষখুর হইলেই অসুবিধা কি? আলেম মদখুর হইলেই অসুবিধা কি? আলেম গাঞ্জা করইলেই অসুবিধা কি? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আলেমগণকে জান্নাতে যাওয়ার হুকুম দেবেন। প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে, আলেম দুই প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম কারে কয়? কোরআন হাদিসের এলেম যিনি শিখছে তারই সমাজে আলেম কয়। আল্লাহ তারে আলেম কয় না। আল্লাহ কোরআন হাদিসের এলেম শিকার পরে কোরআন হাদিসের এলেম মতো যিনি জীবন যাপন করে তারে আল্লাহ আলেম কয়। একই রকম হইল আলেম না দুই রকম? এলেম শিখলে সমাজে আলেম কয়, এলেম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। আল্লাহ রসুল যে বলছেন হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, এটা সমাজের দৃষ্টিতে আলেম হইলে হবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। এবার বলুন, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও কি বেনামাজি হইতে পারে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও কি বেপরদা হইতে পারে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও কি সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর হইতে পারে? কখনো নয়। এই সমস্ত আলেমদেরকে আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এরপরে রাসূল বলেন, আলেমগণ আল্লাহর হুকুমে যেই রাস্তা দিয়া জান্নাতে যাইবেন, এই রাস্তার দুই পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এরা আলেমও না আবার গুনাহগারও, আলেমও না গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে এক একজন আলেমকে ডাকবে আর বলবে, হুজুর আমারে চিনছেননি? দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম, প্রমাণ এক গ্লাস পানি পান করাইছিলাম। দুশ্মনী করে একজন আলেমরে এক গ্লাস পানি পান করাইছিল না মহব্বত করিয়া? আর একজন গুনাহগার মুসলমান একজন জান্নাতগামী আলেমকে ডাক্কা কইব, হুজুর আমারে চিনছেন? আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম, প্রমাণ আপনাকে একদিন এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। অনেক বড় কাজ করে দিছে না মহব্বত করছে যে সেইটা বড়? মহব্বত করছে যে সেইটা বড়। কিন্তু আল্লাহ আমাদের গুনার কারণে হুকুম দিছেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, এই কথাটা শোনা মাত্রই যে সমস্ত আলেমগণ যার যার জান্নাতে যাইতেছিলেন তারা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাইবেন, শেষবারের মতো চেষ্টা করে দেখি মুসলমান, গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। নিজেদের জান্নাতে নিয়ে ব্যস্ত, জান্নাতে যাওয়া নিয়ে ব্যস্ত থাকবেন না ওইটা বিরতি দিয়া দিবেন? আমার জান্নাতে গেলে আমি পরে যাবো, আগে দেখি গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, আলেমের চেয়ে বড় জনদরদি এই জগতে আর কেউ নাই। এত বড় জনদরদি তৈরি হয় কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি? একমাত্র ইসলামী, খাঁটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলিতে এত বড় জনদরদি আলেম তৈরি হয়। আল্লাহ রসুল বলেন, তখন আলেমগণ দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমি এলেম শিখছিলাম, এলেম মতো জীবনযাপন করছিলাম, এই কারণে আমারে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমি এলেম শিক্ষা সেই অনুপাতে জীবনযাপন করছিলাম, এই জন্য ওই লোকটা আমারে মহব্বত করে এক বন্দা উজুর পানির ব্যবস্থা করে দিছে। আল্লাহ তখন আলেমদেরকে বলবেন, তোমরা শোনো, এই সমস্ত মুসলমান এর গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য। তোমরা যেহেতু সাক্ষী দিলা যে তোমাদের সাথে এই সমস্ত গুনাহগার মুসলমানের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। রাসূলের হাদিস বুঝা থাকলে এবার বলুন তো, এক বস্তা চাউল যে দিল, এক গ্লাস পানির থেকে কম মূল্যের জিনিস দিল। 5 বস্তা চাউল যে দিল, এক বদনা উজুর পানির থেকে আরো অল্প মূল্যের জিনিস দিল।
না বেশি দিল? হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেন আলেমরে মহব্বত করে এক বদনা উজুর পানি দিলেও জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে, আলেমরে মহব্বত করে এক গ্লাস পানি দিলেও জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। আলেম তৈরির ঘাটি মাদ্রাসায় এই গরিব ছাত্রদের খোরাকির জন্য এক বস্তা চাউল দিলে, 5 বস্তা চাউল দিলে, 1 মণ রড দিলে, 1 ব্যাগ সিমেন্ট দিলে, 1 গাড়ি বালু দিলে, 1 গ্লাস পানির থেকে কম দিল না বেশি দিল? এটা কি আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে না, উসিলা হবে না? অবশ্যই হবে। আবার অনেকে আছে ফাঁড়ি ফত বুঝে সহজে, সুজা ফত বুঝে না। কয় তাইলে তো শাশুই আমি 1 বস্তা আজকে দিলাম, এক বস্তা চাউল, আমার তো আর এখন নমাজ রোজা না করলে কি আল্লাহ তো আমার জাহান্নাম থেকে নাজাত দিয়া দিবেন? এরম ফাঁড়ি ফতে চলুন নেওয়া আছে। হ্যাঁ, একটা উদাহরণ দিই। ফলবাইয়া মাছ মারে নি কেউ? ফলবাইয়া যে মাছ মারে একটা সাপ দেয় না শত শত সাপ দেয়? শত শত সাপ দিতে 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 একটা সাপের মধ্যে যদি 5 কেজি ওজনের কাতলা একটা হইয়া যায়, শত শত সাপ দেওয়া সার্থক, ঠিক নেই? ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান শত শত টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, হাজার হাজার তসবিহ পড়ে, ইবাদত করে, বন্দেগী করে, একটা যদি আল্লাহর পছন্দ হইয়া যায় পরকালে তোমার বেড়া পার হয়ে যাবে। ফলবাউন্যায় যেমন জানে না কোন সাফো মাছ পড়ব, মুমিন মুসলমান বন্দায়ও জানে না আমার কোন দিনের কাম আল্লাহর পছন্দ হইব। হে না জানার কারণে সাপ দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে, যদি একটা ফইরা যায় সারা দিনের সাফানি সার্থক। ঠিক তেমনি ভাবে মুসলমান নেক আমল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, একদিনেরটা যদি আল্লাহর পছন্দ হইয়া যায় আমার সারা জিন্দেগির বন্দেগী সার্থক। ফলবাদ গিয়া যদি 1 সাফ মাইরে এই বাড়ির যে 3 গা বিবেকে কয়, তো একদিন দান করে এই বইয়া থাকতেন, এইটাও বিবেকে কইব। আর ফলবাদ গিয়া যদি 1 সাফ দিয়া বাড়ির যাওয়া বিবেকে না কয়, তাহলে 1 বস্তা চাউল দিয়া বইয়া তখন বিবেকে কইত না। এবার বলেন আলেমদেরকে মহব্বত করে 1 গ্লাস পানি দিলে, আলেমদেরকে মহব্বত করে 1 বদনা উজুর পানি দিলে, এটা যদি পরকালে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, তো যেই মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় যারা 1 ব্যাগ চাল দিল, 2 ব্যাগ চাল দিল, 5 ব্যাগ চাল দিল, এরা 1 গ্লাস পানির থেকে কম দিল না বেশি দিল? বেশি আশা আছে কিনা জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হওয়ার?